পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট ও হবিগঞ্জে টানা ৩ দিন এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি সব ফাঁস করে দেওয়ার কথাও বলেন তিনি। প্রশ্ন হচ্ছে, কি ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন পাটোয়ারি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে কল করে সব ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ৩১ জুলাই সামাজিক মাধ্যম ফেসবুক এক পোস্টে পাটোয়ারির বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন রাশেদ খান। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ফেসবুকে রাশেদ খান লিখেছেন, বৃহস্পতিবার বিকালে নাসির উদ্দিন পাটোয়ারি হঠাৎ আমাকে কল করে বলল আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না। রাশেদ খানের দাবি, ওই রাতেই পাটোয়ারি আবার ফোন করে বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব। নাহিদ আসিফের কাছ থেকে আপনি ৫ লাখ টাকা করে নিয়ে যেতেন, সব ফাঁস করে দেব। এর জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, যা আছে সব ফাঁস করে দাও। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী এরপর পাটোয়ারি অভিযোগ করেন তিনি ফ্ল্যাট কিনেছেন এবং এ সংক্রান্ত সব ডকুমেন্টস এনসিপির কাছে রয়েছে। এই বিষয়ে রাশেদ খান বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনো ১ টাকাও নেননি। তার সম্পর্কে যেসব তথ্য রয়েছে সেগুলো প্রকাশ করে দেওয়ারও আহ্বান জানান তিনি। সবশেষ রাশেদ খান লিখেন, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে, তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু আজকেই দেখলাম সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে, আবারও ভুল বকা শুরু করেছে।